نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لحد يقام في الأرض لحد يقام في أرض خير من أن يمطر 40 صباحا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ ও সমবেত এলাকাবাসী আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আল্লাহ পাক তার নুসরতের মাধ্যমে এই জনপদের আলেম ওলামা ইসলাম দরদি মানুষ এবং ছাত্রদের জন্য অর্থাৎ এক কথায় বলতে গেলে সকল ইসলামপন্থীদের জন্য দীর্ঘ একটা প্রতিকূলতার পরে একটা অন্ধকারাচ্ছন্ন রাতের আধার পার করে একটা নতুন ভোরের সূর্যোদয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ একরকম হিসাব করে, মানুষ একরকম পরিকল্পনা করে, একরকম চিন্তা করে, আর অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক রকম চিন্তা করেন। মানুষের চিন্তা আল্লাহর চিন্তার সামনে বাস্তবায়িত হয় না, বরং আল্লাহ যেটা চান সেটাই বাস্তবায়িত হয়ে যায়। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। কোরআনে পাকের মধ্যে কোনো জায়গায় বলা হয়েছে ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'ব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে পাকড়াও করলেন যে এইভাবে পাকড়াও হবে তারা কল্পনাও করে নাই। এটা হয়, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতুল্লাহ। পৃথিবীর যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে এমনই আচরণ করেন। এই জন্য আমাদের উলামায়ে কেরাম তারা সকলেই ইতিহাসের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে একটা কথা তারা বলে থাকেন যে শাসন কুফরির সাথে চলতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাফেরও হয় তার শাসন দীর্ঘ সময় ধরেও চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাফেরদেরকে পৃথিবীতে দীর্ঘদিন রাজত্ব করার, শাসন করার সুযোগ দিয়েছেন, কিন্তু জুলুমের সাথে শাসন চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থার ক্ষেত্রে কুফরির সাথে শাসনকে, হুকুমরানিকে, রাজত্ব এবং বাদশাহতকে আল্লাহ পাক বরদাস্ত করে নেন, কিন্তু জনগণের সাথে জুলুমের আচরণ করতে থাকলে
এটা আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন বরদাস্ত করেন না। এই জন্য এই কথা প্রবাদ হিসেবে প্রচলিত যে কুফরির সাথে বাদশাহাত চলে, জুলুমের সাথে রাজত্ব চলে না। এই কথাগুলি আগে আমরা শুধুমাত্র কিতাবের পাতায় পড়তাম, গল্পের বইয়ের মধ্যে পড়তাম, আলেম ওলামাদের মুখে মুখে শুনতাম। কিতাবের পাতায় পড়তাম আর আলেমদের মুখে শুনতাম। আর এখন বাংলাদেশের মানুষ তারা এর দৃষ্টান্ত নিজেদের চোখে দেখেছে। এ থেকে আমাদের প্রত্যেকেরই ইবরাত এবং শিক্ষা গ্রহণ করাটা জরুরি। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মদিনা শরীফের মধ্যে একটা অত্যাচারী গোষ্ঠীর পতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা উল্লেখ করেছেন। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাশর মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলূবিহিমুর রু'ব يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। আল্লাহ কোরআন বলতেছে এটা হলো বনু নজির যুদ্ধের ইতিহাস। মদিনা শরীফের মধ্যে বড় বড় দুইটা গোত্র ছিল ইহুদিদের, আর বড় বড় দুইটা গোত্র ছিল মুশরিকিনদের। মুশরিকদের দুইটা গোত্রের নাম হলো আউস এবং খাজরাজ। পরবর্তীতে তারা সবাই মুসলমান হয়ে গেছে। আর ইহুদিদের দুই গোত্র ছিল বনু নজির এবং বনু কুরাইজা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু নজিরের উপর হামলা করার নির্দেশ দিয়েছেন। বনু নজির তারা গাদ্দারি করেছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি গোত্র বনু নজিরকে তাদের এলাকায় গেলেন হামলা করতে, তো বনু নজিরের এলাকায় কেল্লা ছিল, দুর্গ। তাদের সকল লোকেরা দুর্গের মধ্যে আশ্রয় নিল। মা যানানতুম আন ইয়াখরুজু, তাদের দুর্গটা ছিল অনেক শক্তিশালী। আল্লাহ বলেন যে হে ঈমানদাররা, তোমরাও ধারণা করো নাই যে এই বনু নজিরের এই দুর্ভেদ্য দুর্গ থেকে ওরা বের হয়ে আসবে। ওয়াজান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর তাদেরও ধারণা ছিল যে এই দুর্গ ভেদ করে আল্লাহর আযাব তাদের পর্যন্ত আসতে পারবে না। তারা মনে করছে যে যেই দুর্গ সাজাইছি পাঠ্যকর নেই, আল্লাহর আযাব আসবে কোনখান থেকে? বুঝলাম আল্লাহ আযাব পাঠাবেন, কিন্তু আল্লাহ আযাব পাঠাইলে ঢুকার তো জায়গা লাগবে। আমাদের দুর্গের মধ্যে তো কোনো ঢুকার জায়গা নেই আল্লাহর আযাবে। তো তারাও মনে করছে যে তাদের দুর্গের মধ্যে আল্লাহর আযাব প্রবেশ করার কোনো জায়গা নাই। মুসলমানরা মনে করতেছিল যে এদেরকে পরাজিত করার কোনো সম্ভাবনাই নাই। যেইভাবে সাজায়া বসছে সব জায়গায় তাদের লোক, একেবারে টপ টু বটম সব তাদের এরকম ভাবে সাজানো, সব দুর্গের মতো সাজায়া বসছে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ যখন পাকড়াও করলেন, তো আল্লাহ এমন জায়গা দিয়ে আল্লাহর আযাব আসলো যে তারা কল্পনাও করতে পারে না। তারা কল্পনাও করতে পারে নাই যে এইভাবে আল্লাহর আযাব আসতে পারে। তারা রাজনৈতিক নেতা কর্মীদেরকে দুর্বল করে দিছে, রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে দিছে, আলেম ওলামাদের উপর জুলুম চালাইতে চালাইতে তাদের পিঠ দেয়ালে ঠেকাইয়া দিছে। কারো কোনো কথা বলার হিম্মত নাই, সাহস নেই। বড় বড় নেতৃবৃন্দ, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় কণ্ঠস্বর সব তারা নীরব করে দিছে। সমস্ত মিডিয়া
কিনে নিছে, সব তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু পোলাপান দাঁড় করায় দিয়েছেন, সেটা সেই নমরুদের মতো যে ভাঙ্গা ঠ্যাংওয়ালা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদের রাজত্বকে ধসায় দিয়েছে। এই জন্য একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে আমাদের, এরপরে আল্লাহ শেষে কি বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে ঈমানদারেরা, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, হে ওই সমস্ত মানুষ যাদের বুদ্ধি আছে, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা গ্রহণ করবে? চলমান এই ঘটনাটাকে আমি একটু কোরআনে পাকের আয়াতটা বুঝার জন্য এটাকে একটা প্লট হিসাবে, এটা একটা দৃষ্টান্ত হিসাবে আমি গ্রহণ করতেছি। আপনারা এই রাজনৈতিক বিষয় আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। ওলামায়ে কেরাম তলাবাদেরকে এই জাতীয় বিষয় আমি আলোচনা করি না, এটা আমার অভ্যাস না। কিন্তু আমি এই ঘটনাটা একেবারে আমাদের সকলের চোখের সামনে ঘটার কারণে এটা যে বুঝতে সহজ হবে, এই জন্য আমি বোঝাচ্ছি। আল্লাহ শেষে কি বললেন? এই সব কিছু বলার পরে যে তারা মনে করছিল তাদের এই দুর্গ তাদেরকে নিরাপত্তা দিবে, এই দুর্গের মধ্যে আল্লাহর আযাব ঢোকার কোনো রাস্তা নাই। মুসলমানরাও হতাশ ছিল, ঢুকবে কোনখান দিয়ে আল্লাহর আযাব, কোন রাস্তায় তারা রাখে নাই। ঠিক বাংলাদেশের আমাদের মতো অবস্থা। আমরা মনে করতাম যে হাসিনার পতন হবে কেমনে, হওয়ার তো কোনো রাস্তা দেখি না। সেনাবাহিনী সাজাইছে সে তার মতো করে, পুলিশ সাজাইছে তার মতো করে, প্রশাসন সাজাইছে তার মতো করে, আর পার্শ্ববর্তী বিশাল একটা দেশ চতুর্দিক থেকে তাকে এরকম ভাবে ঘেরাও করে সাপোর্ট দিচ্ছে, সবটা। আবার এত বড় একটা সন্ত্রাসী দল সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, শেষ পর্যন্ত আবার পুলিশ লীগও হয়েছে। এইরকম কিছুর ভিতর দিয়ে এরকম একটা মানে এত শক্তিশালী পাওয়ারফুল একজন ক্ষমতাবান শাসকের আপনারা নড়াচড়া করেন না, যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েন। যে আমাদের ধারণা হতো না যে কিভাবে এই শাসকের পতন হতে পারে, এটা আমাদেরও ধারণা হতো না। আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ মা যানানতুম আন ইয়াখরুজু। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরাও ধারণা করো নাই যে সে গণভবন থেকে বের হবে। এবং তাদেরও আত্মবিশ্বাস ছিল যে তাদের এই দুর্গ ভেদ করে আল্লাহর আযাব ঢুকতে পারবে না। এই ছিল আল্লাহর আযাব এমন ভাবে আসছে, তাদের হিসাব নিকাশ সব উল্টে গেছে। আল্লাহ পাক সেই দৌড়দণ্ড প্রতাপশালী সেই শাসকের অন্তরের মধ্যে এমন ভাবে আল্লাহ ভীতির সঞ্চার করে দিয়েছেন, যেই লোক 2 দিন আগে বলে যে হাসিনা পালায় না, 2 দিন পরে সেই মহিলা এমন ভাবে পালাইছে যে থরথর করে সে কাঁপতেছিল। আল্লাহ তার অন্তরের মধ্যে এই ভীতির সঞ্চার করে দিছে যে আমার আর থাকার উপায় নেই। তার ঘর বাড়ি, তার বেডরুমের বিছানা থেকে নিয়ে শুরু করে সবকিছু জনগণের হাতে, ইমানদারদের হাতে আল্লাহ পাক এক একটা ইট খুলে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইতিহাস এখানেই শেষ না, ইতিহাস এখানেই শেষ না, বরং এটা একটা ইতিহাসের একটা অধ্যায়, ইতিহাসের একটা সবক। একদিনের সবক পড়লেই কি পড়ালেখা শেষ? এটা একদিনের সবক, এটা একদিনের পাঠ, একটা সবক, একটা পড়া, একটা অধ্যায়।
ফাতাবিরু ইয়া উলিল আবসার, সামনের দিনে চলার জন্য তোমরা এই অধ্যায় থেকে যে শিক্ষাটা গ্রহণ করা সেই শিক্ষাটা তোমরা গ্রহণ করে নাও। কি শিক্ষা গ্রহণ করতে হবে? এখান থেকে সকলের জন্য শিক্ষা আছে, এই জালিমের জন্য শিক্ষা আছে, এবং যারা জুলুমের শিকার তাদের জন্য শিক্ষা আছে, এবং যারা পরবর্তীতে তার স্থলাভিষিক্ত তার ওই গদিতে যারা বসবে তাদের জন্য শিক্ষা আছে। আমি প্রথমে যারা তার গদিতে বসছে এবং বসবে তাদের জন্য কি শিক্ষা সেটা আগে বলি। তারা কি শিক্ষা নিবে? আমরা দুনিয়ার মানুষের যে নেচার, মানুষের যে ফিতরাত, মানুষের যে স্বভাব, সেই আলোকে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আলোচনা করতেছি যে শিক্ষাটা কি নেয়। উদাহরণস্বরূপ ধরে নেই আমরা যে এই শাসক গোষ্ঠীর পরে আরেকটা শাসক গোষ্ঠী আসবে, সেটার নাম বিএনপি। এরা কি শিক্ষা নিবে? আমি বলে নেই, আমি ভবিষ্যৎবাণী করতেছি, আমি থাকি বা না থাকি, যদি আমার এই কথাগুলি থাকে, কারো লেখায় থাকে, অথবা যদি কোথাও সংরক্ষিত আকারে থাকে, 10 বছর পরে 20 বছর পরে আমার এই কথাগুলি তোমরা লিখে নিও, এবং আমি বলে দিচ্ছি অক্ষরে অক্ষরে মিলে যাবে। কি শিক্ষা নিবে পরবর্তী শাসক? পরবর্তী শাসক আইসা শিক্ষা নিবে যে শেষ পর্যন্ত সেনা প্রধান কেন তাকে প্রোটেকশন দিল না। কাজেই এমন সেনা প্রধান নিযুক্ত করি যে শেষ পর্যন্ত হাজার মানুষ, লক্ষ মানুষ খুন করে হলেও যেন আমাকে প্রোটেকশন দেয়। এই শিক্ষাটা নেবে। আর কি শিক্ষা নিবে? নিজের দলের নেতা কর্মীরা কেমনে তার রেখা পালায় গেল, কাজে এমন নেতা কর্মী বানাইতে হবে যাতে আমার রেখা না পালায় যায়। আর কি শিক্ষা নিবে? আর শিক্ষা নেবে যে এই যে ছাত্ররা কিভাবে তার বিরুদ্ধে সংঘবদ্ধ হলো, কাজে আগামী দিনে কোন ছাত্ররা যেন আর সংঘবদ্ধ হইতে না পারে। অর্থাৎ কি কি পথে তার উপরে আল্লাহর আযাব আসছে, তারা সেই রাস্তাগুলি বন্ধ করার চেষ্টা করবে। কারা করবে? এই জালিমের পরে যেই শাসক গোষ্ঠী স্থলাভিষিক্ত হবে, তারা শিক্ষা গ্রহণ করবে কি? এদিকে তাকাও। তারা কি শিক্ষাটা গ্রহণ করবে? যেই যেই রাস্তা দিয়ে এইবার তার উপরে আযাব আসছে, সেই রাস্তাগুলির ছিদ্র বন্ধ করার চেষ্টা করবে তারা। কিন্তু বেকুবের দল এটা বুঝে না যে এইবার আল্লাহ যে রাস্তা দিয়ে আযাব পাঠাইছেন, আগামীবার আল্লাহ এই রাস্তা দিয়ে আযাব পাঠাবেন। তোরা এইবার 10টা রাস্তা বন্ধ করবি, আল্লাহ পাক এরপরে 20টা রাস্তা খুলবে। এরপরে কি হবে? আবার বিএনপির পরে আবার যেই ক্ষমতা আসবে, তারা ওই 20টা রাস্তা বন্ধ করবে যাতে আর আল্লাহর আযাব আসতে না পারে। এরপরে কি আল্লাহ পাক ছেড়ে দিবেন তাদেরকে? তাদের উপরে আল্লাহর পাকড়াও আসবে নতুন রাস্তা দিয়ে। হে দুনিয়ার মানুষ, শিক্ষাটা গ্রহণ করো এই জায়গায়। আল্লাহর আযাব আসার রাস্তা বন্ধ করে আল্লাহর আযাবকে রুখে দেওয়ার সাধ্য তোমার আমার কারো বাবার নাই। কি শিক্ষা নিবা? আল্লাহর আযাবটা যেন না আসে সেই ব্যবস্থা করো। আল্লাহর আযাব কোন রাস্তা দিয়ে এবার আসছে, সেই রাস্তা তুমি বন্ধ করবা। আহম্মদ, আল্লাহ পাকের কাছে রাস্তার কোনো অভাব না। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহর আযাব এমন রাস্তা দিয়ে আসবে যে রাস্তা দিয়ে তুই, তোর বাপ, তোর মোদি কেউ কোনোদিন কল্পনা করতে পারছ না। এবং সবার জন্য একই কথা, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, বিএনপির জন্য একই কথা, আজকে যারা ক্ষমতায় বসে আছেন আপনাদের জন্য একই কথা। এনারাও যদি চিন্তা করে যে কোনোভাবে সিস্টেম করে যদি বসে যায়, ভালোই তো লাগে ক্ষমতায় বসে থাকতে, নামার দরকার কি? ঠিক আছে, নাইমেন না, থাকতে পারলে থাকেন। তবে থাকার উপায় হলো যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার রাস্তা বন্ধ করার চেষ্টা করেন না। আযাবটা যেন না আসে, সেই আযাবকে বন্ধ করার চেষ্টা করেন। রমজু আয়াত জুদে ইস্তিগফারে কুন
গম্বা আমরে খালিকা ইয়াদকারে কুন। আরে একটা কুত্তাও বুঝে জিনিসটা। তুমি একটা কুকুরকে যদি জোরে একটা ঢিল মারো, তো ঢিলটা গিয়ে কুকুরকে আঘাত করলো, কুকুরটা ক্ষিপ্ত হয়ে যদি ঘেউ ঘেউ করে আসে, কোন দিকে আসে? ঢিলের দিকে যায়, পিঠের দিকে যায়, না যে ঢিলটা মারছে তার দিকে যায়? কুত্তার এই বুদ্ধিটা আছে যে এই মাটির ঢেলাটার আমাকে আঘাত করার, আমাকে ব্যথা দেওয়ার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। এই লোকটা যদি এই মাটির ঢেলাটাকে আমার দিকে ছুঁড়ে না মারতো, তাহলে এই মাটির ঢেলাটা এসে আমাকে কষ্ট দিতে পারতো না। এই জন্য কুকুর বুঝে যে মাটির ঢেলার তো কোনো দোষ নাই, ওর পিছনে দৌড়ে লাভ নাই, ওরে ঘেউ ঘেউ করে লাভ নাই, ওর লাফতি দিয়ে আমার লাভ নাই। যে লোকটা আমাকে ঢেলাটা মারতেছে, আমি ওর দিকে যাই, ওকে ধাওয়া করি, ওকে খেদাই। ওরে যদি না খেদায়, যে ইটটা মারলো ওই ইটের পিছনে যদি আমি পড়ে থাকি, ওই বেটা এরকম হাজারো ইট ব্যবস্থা করতে পারবে। কাজে হাজারটা ইটের পিছনে না ছুটে, যে নাকি ইটটা মারতেছে, যেখান থেকে ঢেলাটা ছুটে আসতেছে, আমি তাকে গিয়ে যেগুলো ম্যানেজ করি, যেমনি পারি, যে ভাই তুই আর ইট মারিস না আমারে। সে যদি রাজি হয়ে যায় যে না আমি তোর ঢেলা মারব না, আমি তোমাকে আর ইট ছুঁড়ে মারবো না, তাহলে তোমার ইটের সঙ্গে তোমার কাহিনী করতে হবে না। যেই লোক তোমাকে ইট ছুঁড়ে মারতেছে সে যদি ম্যানেজ হয়ে যায়, তাহলে হাজার ইট থাকলেও কোনো ইট তোমাকে আঘাত করবে না। আল্লাহকে ম্যানেজ করেন, আল্লাহর বান্দাদের উপর জুলুম করেন না। ক্ষমতায় থাকার, দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার মূল রহস্য হলো এই জায়গায় মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, মানুষকে অযথা কষ্ট দিবেন না। সুযোগ পাইলে মানুষকে কষ্ট দিতে অনেকেরই খুব ভালো লাগে, যে সবাই দাঁড়া রয়েছে, আমি একলা পয়সা রয়েছি, দেখতে ভালোই লাগে। সবাই বসা, আমিও বসা, ভালো লাগে না। সবাই রোদ্রে দাঁড়ানো থাকবে, আমি একমাত্র একাই ছায়ায় থাকবো। সবাই বৃষ্টিতে ভিজবে, আমার মাথায় শুধু ছাতি থাকবে। এই ধরনের কিছু মানসিকতাই মানুষকে স্বৈরাচার বানায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আল্লাহ কোন রাস্তা দিয়ে আযাব পাঠাইছিল, ওই রাস্তাগুলো বন্ধ করি, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজটা কি? যিনি আযাব পাঠান তাকে ম্যানেজ করো, তাকে ম্যানেজ করো, রাস্তাঘাট বন্ধ করতে হবে না। দেখবা কোনোদিন আযাব তোমার প্রতি আসবে। এটা শুধু রাষ্ট্রীয় জীবনেই নয়, প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে একই কথা। মানুষের উপর জুলুম করবা না, কোনদিন কোন মানুষের অধিকার কেড়ে নিবা না। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ পাকের ওয়াদা আছে যে মাজলুম হয়, মাজলুম হয়ে যখন সে আল্লাহকে চিৎকার করে ডাকে, আহ বলে যখন মানুষ মাজলুম চিৎকার করে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম এবং আল্লাহ পাকের মধ্যখানে, মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশ মধ্যখানে কোনো পর্দা নাই। সেই চিৎকার, সেই আহাজারি, মাজলুমের আহাজারি সরাসরি আরশে পৌঁছায় যায়। আরশে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ পাক রিপ্লাই দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ প্রত্যুত্তর দেন, মাজলুমকে দিয়ে দেন। কি দেন? লা উজিবান্নাকা ওয়ালাউ বা'দা হিন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। হে মাজলুম, তুমি জালেমের জুলুমের শিকার হয়ে আর্তনাদ করলা আমার কাছে, শুনে নাও আমি তোমাকে সাহায্য করবই করব, যদিও একটু বিলম্ব হয়। যদিও একটু বিলম্ব হয়, হে মাজলুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই লা আনসুরান্নাকা, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা, তিনটা তাকিদ, তিন ভাবে জোড়ালো করা হয়েছে। অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব। কোন একটা অবশ্যই যদি নাও বলতেন, শুধু আল্লাহ যদি বলতেন আনসুরুকা, যথেষ্ট ছিল। আল্লাহ যদি বলেন যে আমি তোমাকে সাহায্য করব, আর কোনো কিছু দরকার আছে? আল্লাহ শুধু এটা বলেন নাই যে আমি তোমাকে সাহায্য করব, আল্লাহ কি বলছেন? অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব। কাজেই যারা আল্লাহকে সত্যবাদী মনে করে, তাদের পক্ষে কোনোদিন জালিম হওয়া সম্ভব না।
জালিম তারাই হতে পারে যারা আল্লাহকে সত্যবাদী মনে না করে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? তাহলে কি বললাম আমি? পরবর্তী শাসকরা কি করবে? রাস্তা বন্ধ করার চেষ্টা করবে। এই গাধাগুলা জানে না যে আল্লাহর আযাব আসার রাস্তা দুনিয়ার কোনো মানুষের বন্ধ করার কি নাই, এটা বুঝে না। কাজেই আমার এই কথাটা থাকলো, ইতিহাসের একটা অংশ হয়ে থাকলো, এবং এই ভবিষ্যৎবাণীও থাকলো যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাসের শিক্ষা মানুষ গ্রহণ করে না। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে মানুষ ইতিহাসের শিক্ষা গ্রহণ করে না। সেটা আবার শিক্ষা হলো কেমনে? এটাই শিক্ষা যে অন্তত কোনো মানুষ করে না, আমি করব। কোনো মানুষ ইতিহাস থেকে শিক্ষাটা গ্রহণ করে না, কিন্তু আমি করব ইনশাআল্লাহ, আমরা করব। কোনোদিন জুলুমের ধারে কাছেও যাব না। খুব খেয়াল করে চলবো এই কথাটা, যে কোনো মানুষ যেন আমার দ্বারা কোনোভাবে অধিকার হারা না হয়, আমার কথার দ্বারা কেউ যেন কোনোদিন কষ্ট না পায় অন্যায় ভাবে, আমার আচরণের দ্বারা কেউ যেন কোনোদিন কষ্ট না পায় অন্যায় ভাবে, আমার লেনদেনের দ্বারা কোনো মানুষ যেন কোনোদিন কষ্ট না পায় অন্যায় ভাবে। সব কিছু জালেম হয় না, হইলেই যদি হইতেই হয়, হাদিসের মধ্যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযলিমা আও নুযলামা, অথবা ইন্নী আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। হায় আল্লাহ, আমি জালেমও হইতে চাই না, মাজলুমও হইতে চাই না, তুমি আমারে বাঁচাও। জালেম হইতে চাই না মানে কি? আমি কারো উপরে জুলুম যেন আমি না করি। মাজলুম হইতে চাই না মানে কেউ যেন আমাকে জুলুম করতে না পারে, আল্লাহ তুমি বাঁচাও। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে তোমার হয় জালেম হইতে হবে, না হয় মাজলুম হইতে হবে। এরকম একটা পরিস্থিতি অনেক সময় কি হয়ে যায়? তৈরি হয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি হলেই তখন মুত্তাকি পরহেজগার মানুষের কর্মপন্থা কি? কর্মপন্থাটা হলো হইতেই যদি হয় মাজলুম হব, জালিম হব না। চেষ্টা তো করতে হবে যে জালেম হব না, মাজলুমও হব না, কিন্তু যদি একান্ত হইতেই হয় মাজলুম হব, কিন্তু জালিম হব না। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। পৃথিবীর প্রথম জুলুমের ঘটনা, হাবিল আর কাবিল দুইজন লড়াই লেগে গেল। হাবিল কাবিলকে বললেন, লড়াই করে লাভ নাকি রে? লড়াই করে লাভ নাই, তোমার পরাজয় হয়ে গেছে, তুমি পরাজয় মেনে নাও। তুমি পরাজয় মেনে নাও, তোমার কোরবানি কবুল হয় নাই, আমার কোরবানি কবুল হয়ে গেছে, তুমি পরাজিত হয়ে গেছে, এটা আল্লাহর ফয়সালা, তুমি মেনে নাও। সে বলে যে না, আমি মানব না। না মানলে কি করবা? আক্তুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো। এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় সে আমাকে মেরে ফেলবে, তা আমার বাঁচার উপায় কি বলো না? আমার বাঁচার উপায় হলো ওরে আমার মেরে ফেলতে হবে। কারণ একটা মানুষ যদি সিদ্ধান্ত নেয় সে আমাকে মারবে, কেন আমি কতক্ষণ তার হাত থেকে বেঁচে থাকতে পারবো? আমাকে ঘুমাইতে হবে, আমাকে চলাচল করতে হবে, তো সে কোন না কোনো এক সময় সে আমার কি করবে? মেরে দিবে। তো হযরত হাবিল বুঝতে পারলেন যে কাবিলের যে মনোভাব, সে আমাকে কতল করবেই। কাজী এখন তার হাত থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে ওরে আমার মেরে ফেলতে হবে, আমি বাঁচতে পারবো না। রাস্তা দুইটা, হয় আমি তাকে মেরে ফেলে বেঁচে যাব, আর না হয় ও আমাকে মেরে ফেলবে। হযরত হাবিল রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। রক্ত যদি ঝরতেই হয় আমারটা ঝরবে, আমার হাত তোমার রক্তে রঞ্জিত হবে না।
ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই, কারণ যার হাত অন্যের রক্তে রঞ্জিত হবে অন্যায়ভাবে, নিহত ব্যক্তির সমস্ত গুনাহ, সমস্ত পাপ হত্যাকারী ব্যক্তির কাছে চলে যাবে। তিনি বললেন যে নিজের এমনি কত গুনাহ আছে, আবার তরে মেয়েরা তোর সমস্ত গুনাহ নিজের কাঁধে উঠানো, এত বোকা আমি না। বরং তুই যদি আমাকে মারতে চাস মার, সেক্ষেত্রে আমার বেনিফিট কি? আমার বেনিফিট হলো আমার সমস্ত গুনাহ তোর কাঁধে চলে যাবে, আমি নিষ্পাপভাবে খোদার জান্নাতে চলে যাব। হিসাব সহজ। তো এটার নীতি, কোরআনে পাকের মূল নীতি একটা, যেখানে জালেম অথবা মাজলুম যে কোনো একটা হইতে হয়, সেখানে মুমিনের জন্য প্রায়োরিটি কি থাকবে? হইলে মাজলুম হব, কি হব না? জালেম হব না। আল্লাহ পাক অবশ্য প্রতিশোধ গ্রহণের নিয়ম অনুমতি দিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। যতটুকু অন্যায়ের শিকার তুমি হবা, ঠিক কাটায় কাটায় ততটুকু পরিমাণ প্রতিশোধের অনুমতি আছে, তার চেয়ে একচুল পরিমাণ বেশি না। তোমাকে কেউ অন্যায়ভাবে একটা ঘুষি মারছে, তুমি তার একটা ঘুষি মারতে পারো, কিন্তু সে তোমাকে যতটুকু জোরে যেই জায়গাটায় যেমনি আঘাত করছে, তুমি তাকে ওইভাবে ওই জায়গায় অতটুকু জোরে আঘাত করতে পারো, তার চেয়ে একচুল পরিমাণও বেশি না। একচুল পরিমাণ বেশি যদি হয়ে যায়, অতটুকু জালেম জুলুম তোমার হয়ে গেছে। এই জন্য তার চেয়ে সুবিধাটা কি? আচ্ছা, তুমি আমাকে আঘাত করছো, ঘুষি মারছো, তুমি জালেম আমি মাজলুম, এখানেই ক্ষান্ত থাকি। আমিও মারতে গেলে আমারটা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে আমি জালেম হয়ে যাব। তো হইতেই যদি হয় কি হব না? জালেম হব না। যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আছেন, আসবেন, থাকতে চান, আসতে চান, আপনাদের সকলের জন্য আমাদের এই কোরআনের নসিহত থাকলো আমাদের পক্ষ থেকে। আমরা বর্ণনা করলাম, নসিহত তো আল্লাহ, আমরা হলাম শুধু বর্ণনাকারী। আমাদের এই সমস্ত কথায় অনেকে আবার আমাদের উপরে ক্ষিপ্ত হয়, হুজুর কেউই তো ছাড়লেন না আপনাদের। আওয়ামী লীগেও কইলেন, বিএনপিরও ছাড়লেন না, বর্তমানে যারা ক্ষমতায় আছে এগুলো পেছায়া দিলেন। তাহলে করবেন কি আপনি? করুন কি? আমার করার কি আছে? আল্লাহ বাকি তো পেছায়া দিচ্ছে সবাই। আমরা তো হলাম শুধুমাত্র বর্ণনাকারী, আমাদের উপর ক্ষিপ্ত হয়ে লাভ নেই, আমাদের উপর রাগ করেও লাভ নেই। আমাদের কাজ হলো জালেমের রক্ত চক্ষুর সামনে দাঁড়ায় কোরআনের সত্য কথাগুলো উচ্চারণ করা। ইনশাআল্লাহ এই পথ আমরা ছাড়বো না। যাই করেন, যত জুলুম করতে পারেন করেন, আল্লাহ আমাদেরকে যতটুকু পর্যন্ত বরদাস্ত করার তৌফিক দিয়েছেন ততটুকু বরদাস্ত করবো, বাকিটা আল্লাহর হাওয়ালা, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, আলেম সমাজ যদি যথাযথভাবে কোরআনের কথাগুলি, কোরআনের বাণীগুলো জাতির কাছে পৌঁছায় দেন, তাহলে এই জাতি বারবার ঘুরে দাঁড়াবে, বারবার তারা সঠিক পথের দিশা পেয়ে যাবে। কোন জালেম চিরস্থায়ী থাকবে না, জুলুমের অবসান ঘটবেই। আমরা আশা করি যে আগামী দিনে আমাদের এই দেশ ভালো চলবে। আমরা আশা করি উলামায়ে কেরামের উপর যেই ধরনের একটা অঘোষিত নিষেধাজ্ঞা চলতেছিল, যে আলেম ওলামা মন খুলে কোরআনে পাকের কথাগুলো, ইসলামের কথাগুলো মানুষকে শোনাতে পারতেন না, শাসক গোষ্ঠীকে হকের কথাগুলো তাদের শোনানো যেত না, শুধুমাত্র তাদের গুণগান গাওয়া ছাড়া তাদের সমালোচনা তারা বরদাস্ত করতেন না, এরকম কোন শাসক যেন আর আমাদের কাঁধের উপর চেপে না বসে। শাসকরা অন্য সকলে তো আছেই, অন্য সবার কাছ থেকে তো আছেই, আলেম সমাজের কাছ থেকে আপনারা ভালো যেটা করবেন, ভালোটা ভালো বলবো সেটাও শুনবেন, আবার যেটা অন্যায় করবেন পরিষ্কার ভাষায় আপনাদের অন্যায়ের ভুলগুলো আমরা তুলে ধরবো, সেই সমালোচনাটাও সহ্য করে নেবেন। সেটাই হবে আপনাদের জন্য কল্যাণকর। আর যদি সমালোচনা সহ্য করতে না পারেন, যখন ছোট ফোড়া থাকে, সেই ছোট ফোড়াকে অপারেশন করতে গেলে অল্পতে সেরে যায়। ওই সময় যদি অপারেশন করতে না দেন, তাহলে ওই ফোড়া বড় হইতে 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 ক্যান্সার হয়ে তারপরে 5ই আগস্ট জন্ম নেবে।
আমাদের কথা যদি আরো 10 বছর আগে শুনতেন, শাপলা চত্বরে যদি আমাদের রক্তগুলো এভাবে না ঝরাইতেন, সেই রক্ত অভিশাপ হয়ে আপনার কাঁধের উপর সওয়ার হতো না। 2021 সালে কি না করছেন আমাদের সাথে, আরে খালি আমার সাথে যা করছেন এটার হিসাব পার দিয়ে পার হয়ে আল্লাহর কাছে। আমি এক ব্যক্তির সাথে যা করেছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আমরা আমাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ রাখি না, মাফ করে দিলাম, মাফ করে দিতে চাই। তবে আগামী দিনে যেন তারা সংশোধন হয়ে যায়, যারা আসবে তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন করে কোনো দানব যেন এই জাতিতে তৈরি না হয়, সেই প্রত্যাশা, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা করি। আপনাদেরকেও এটাই বলি, ব্যক্তির জীবনে সকল ক্ষেত্রেই হইলে মাজলুম হব, কিন্তু কখনো জালিম হব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা